কেমন আছো তোমরা? আজ তোমাদের সামনে শোনাতে যাচ্ছি এমন একটা গল্প যেখানে ভালোবাসা গোপন ছিল, অনুভূতি ছিল, কিন্তু বলতে পারল না। শেষটা দুঃখের, কিন্তু এই গল্পটা আমাদের অনেকেরই জীবনের সত্যি হতে পারে। এই ঘটনাটা যাতে তোমাদের সাথে না হয়, তাই আজকে এই ভিডিওটা পুরোটা দেখো। আর যাকে লুকিয়ে ভালোবাসো তাকে শেয়ার করে দাও, তাহলেই সে বুঝে যাবে। কলেজের সেই মেন গেটের কাছে প্রত্যেকদিন দেখা। ছেলেটির নাম অর্ক, মেয়েটার নাম শায়রি। দুজনের বন্ধুত্ব ছিল খুব জোরদার। আড্ডা, হাসি, মনের কথা বলা, অথচ মনের গভীরের কথাটা কেউই বলার সাহস পায়নি। অর্ক নিজের মনে ভালোবাসা পুষে রাখত, ভাবত বললে যদি শায়রি রাগ করে, বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায় যদি। শায়রিও চুপচাপ, মুখে সব সময় হাসি, মনের কোণে নিজের ছোট্ট প্রেম লুকিয়ে রাখে। না জানি অর্ক কি ভাববে, না জানি ওর মনেও আমার মতোই কিছু আছে কিনা। দিন যায়, মাস যায়, মনের জমিতে স্বপ্নের বীজ বড় হয়, কিন্তু শব্দহীন। সমাজ বন্ধুত্বের ওপর প্রেম চাপালে নষ্ট হয়, এই গোড়ায় অজানা ভয়, বন্ধুদের টিজিং, পরিবারের অজানা নিয়ম, চারপাশের জাজমেন্ট, সব মিলে দুজনেই নিঃশব্দ। আচমকা মেয়েটির বিয়ে হয়ে যায়। আত্মীয় স্বজন, অতিথি, হুলস্থুল কাজ। অর্ক ছাদে চুপচাপ, ফেসবুকে লেখে লাইফ মুভস অন। দূর শহরে চাকরি, নতুন মানুষ, নতুন জীবন, পুরনো প্রেমের গল্প মাথার ভিতর ধোঁয়া হয়ে উড়ে যায় অর্কের। শায়রি চলে যায়, অর্কও চলতে থাকে। দুজনেই ভাবে শুনতে পেয়েছিলাম, কিছু না বলাই বোধহয় ঠিক ছিল। বন্ধুরা, আধুনিক সমাজেও আমাদের ভিতরের সাইকোলজি, ভয়, সমাজে কি বলবে এর বিশাল ছায়া, সব মিলিয়ে আমাদের সবচেয়ে সুন্দর অনুভূতিটাকেও চেপে রাখে। সেলফ ডাউট, রিজেকশনের ভয়, বন্ধুত্ব হারানোর আতঙ্ক, এটাই ডার্ক সাইকোলজির ছোট্ট খেলা। অনুভূতি প্রকাশ না করার এই প্রবণতা অনেক সময় নিজের জীবনের সবচেয়ে বড় সুখের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু জানো, মানুষ তখনই সত্যিই বাঁচে যখন ভয়কে জয় করে, নিজের মনের কথাটা বলে দেয়, ভালোবাসতে পারে সাহসে, সম্মান ও দায়িত্বে। কারণ আজকে না বললে কালকে হয়তো চিরকাল বলা যাবে না। বন্ধুরা, এই গল্প যেন তোমাদের গল্প না হয়ে যায়, তাই মন খারাপ হলে, কারোর জন্য মন কাঁদলে তার কাছে নিজের কথা বলো, না হলে হয়তো সবকিছু চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে, আর সেই শূন্যতা কেবল গল্পে রয়ে যাবে। ভিডিওটা শেয়ার করো। মধ্যরাতে ক্লান্ত একটা নিঃশ্বাস ফেলে কেউ বিছানায় আড়মোড়া ভাঙছে, দরজা জানলা বন্ধ, মনের ভেতরে ভয়াবহ এক নীরবতা। ভয়ানক সত্যিটা শুনতে চাও? বন্ধু, অনেক কেঁদেছ, আর নয়। একতরফা ভালোবাসা দেব না। 10 বার ফোন করলে বা ইনবক্স ভর্তি মেসেজ পাঠালে কেউ পাগল হয়ে যাবে। আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে, তুমি ফোন বা মেসেজ করো না, তবু সে নিজের অজান্তেই তোমার প্রতি টান অনুভব করবে। আজ আমি তোমাদের দেব 20টা টিপস যা সাইকোলজিস্টরা খোলাখুলি বলে না। তুমি কি জানো, অনেক কিছু না করেও কারো মন জয় করাটা সম্ভব, যার কথা কেউ জানাতে চায় না কিন্তু সবাই জানতে চায়। মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যার সম্পর্কে সে সম্পূর্ণ কিছুই জানে না। পুরো জীবন খোলসা করে বলে দিও না, কিছুটা গোপন গল্প রেখে দাও। সামনে তাকিয়ে হাসো, আবার হঠাৎ চোখ সরিয়ে নাও। মস্তিষ্কে কৌতূহল বাড়ে, সে ভাবতে থাকবে তুমি কি আমাকে পছন্দ করো। নিজেকে অন্য সবার থেকে আলাদা মনে করো। তুমি নিজেকে অন্যদের মতো না ভেবে নিজের একটা ভিন্ন অস্তিত্ব ধরে রাখো। উচ্চ আকাঙ্ক্ষা ও সীমারেখা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দাও, বন্ধুদের মাধ্যমে, ক্লাসে, কফি শপে, কিন্তু কখনোই জবরদস্তি কোনো কথা বলতে যাবে না। কিছুদিন পুরোপুরি দূরে থাকো, হঠাৎ গায়ে হয়ে যাও, সে কেন জানি অজান্তেও ভাবতে বাধ্য হবে এই মানুষটা কোথায় গেল। তুমি আর 10 জনের কাছেও বেশ জনপ্রিয় এমন অনুভব হতে দাও। গ্রুপে হাসাহাসি বা বন্ধুরা তোমাকে প্রশংসা করছে, এটাই মনকে টানে। একটু হাসি, মুচকি তাকানো, তাড়াতাড়ি চুল ঠিক করা, ফ্লার্টিং নয়, মুন্সিয়ানার পরিচয় দাও নিজের। তোমাকে সহজে পাওয়া যায় না, সবাই তোমার সাথে সময় কাটাতে পারে না, এই ফিলটা তৈরি করো। তার পছন্দের জায়গায়, পছন্দের সময়ে সাহচর্য যেন কাকতালীয় ভাব দেখায়, আসলে সবটাই ছিল কৌশল। একটা বিশেষ মুহূর্তে হঠাৎ বলো তোমার মধ্যে কিছু একটা আছে যা মুখে বলা যায় না,
বাকিটা সে নিজেই ভাববে। তার অনুভূতি আয়না হয়ে শরীরে ও আচরণে প্রতিফলিত হবে। মানুষ এমন একজনকে আকর্ষণীয় মনে করে যে তার আবেগ ভালো বোঝে। অল্প কথা বলো, কিন্তু ঘুরে ফিরে কথাগুলো তার মনে যেন বাজে। বন্ধুরা, আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। গত 12 বছর ধরে তোমাদের মতো বিভিন্ন মানুষ আমার কাছে আসেন তাদের ছোট বড় সমস্যা, মন খারাপ, দ্বিধা, সম্পর্কে টানাপোড়েন বা জীবনের পথ চলার নানা জটিলতা নিয়ে। এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যা বুঝেছি তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে হয়তো আমার কোনো কথা, কোনো গল্প, কোনো টিপস তোমাদের দিনটাকে একটু হলেও সহজ করে দিতে পারে। শুধু একটা অনুরোধ করব তোমাদের কাছে, যদি কোথাও একটু হলেও উপকার পাও, যদি মনে হয় তোমার বন্ধুদের বা কাছের কারো এই ভিডিওটা কাজে লাগতে পারে, তাহলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের একটা শেয়ার হয়তো আরও কারো জীবনে নতুন আলো আনতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মন খারাপ বা সমস্যা এলে মনে রেখো, আমি সবসময় পাশেই আছি। তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। তুমি কখনো মজার, কখনো একাকী, কারোর জন্যই নিজেকে পুরোপুরি খুলে দেবে না। সে যখন এগিয়ে আসে কিছুটা পিছিয়ে যাও, নিরাসক্তভাবে, কিন্তু ঠান্ডা নয়। তোমার কোনো হবি বা প্যাশন অন্যের কাছে আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করো। নিজের অনন্য প্রতিভা বা শখ কৌশলে জনসমক্ষে উপস্থাপন করো, কিন্তু বাড়তি অহংকার দেখাবে না। মজার মানুষের প্রতি টান জন্মায়। পরের বার গম্ভীর হওয়ার বদলে ডিপ জোক বা মজার কথা বলো। তুমি অন্যদের তুলনায় স্মার্ট মনে হবে। নিজেকে কম দেখাও, বেশি নয়। সে কোথাও গেলে তাকে ফলো না করে তোমার আত্মবিশ্বাস দেখাও। তোমার জীবনে ইন্টারেস্টিং কিছু আছে, নিজের সাথে মিল রেখে চলো। তুমি নিজের কথা, বিশ্বাস, কর্মে একই থাকো। এই সত্তা সবাইকে টানে। মনে হবে আরেকটু হলে তুমি পুরোপুরি কাছে যাবে, অথচ পুরোটা দিচ্ছ না। মানুষের স্বভাব গণনা করে, যা পায়নি তাই নিয়ে থাকতে চায় সে। তুমি সবসময় চোখের ভাষা বোঝো। আলতো হাসি, কখনো সামান্য মাথা নাড়ানো, অঙ্গভঙ্গিতে সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ বার্তা দাও। শুনতে খুব রহস্যময়, তাই তো? এগুলো ব্যবহার করবে শুধু পাওয়ার দেখানোর জন্য নয়, নিজের ও সামনে থাকা মানুষের ইচ্ছা, অনুভূতির প্রতি দায়িত্ব নিয়ে। কারণ ডার্ক সাইকোলজিতে সত্যিকারের জয় মানে দুজনের মন জয় করা, ভুল বোঝাবুঝি নয়। তাহলে এবার নিজের অজান্তেই একতরফা দুঃখ ছেড়ে মানুষের মন জয় করো। কিন্তু মনে রেখো, কারো অনুভূতিকে সহজে ভেঙো না। কাউকে কখনোই কনভিন্স করতে হয় না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তারা নিজেই তোমাকে খুঁজে নেয়। বন্ধুরা, আজ তোমাকে বলবো 20 হ্যাকস, যা দিয়ে তুমি কাউকে না বুঝিয়ে, কথা না বলে, শুধু নিজের আচরণে, নিজের উপস্থিতিতেই মানুষকে আকর্ষণ করবে। সাবধান, এগুলো দায়িত্বশীলভাবে জানো। নিজের উন্নতি আর আত্মবিশ্বাস বাড়াতে সুবিধা নাও, কারো অনুভূতিকে অপমান করো না। তুমি কি জানো, মানুষের মন আসলে কারোর কথায় বদলায় না, বদলায় আচরণে, বদলায় চেহারার বাইরে থাকা সেই অদৃশ্য ম্যাগনেটিজমে। একটা নীরব আত্মবিশ্বাস রাখতে শেখো। নিজের অর্জন, নিজের ক্ষমতার কথা বড় আওয়াজে বলো না, শান্ত চোখে মুখে রেখে দাও। লোকে সহজেই টান অনুভব করবে। তোমার হাঁটা, চলা, বসার ভঙ্গিতে থাকুক দৃঢ়তা, লাজুক, চঞ্চল নয়। নিজেকে জানো, সোজা চিত্তে চলো। সাইকোলজিস্টরা বলে কনফিডেন্ট গেট অ্যাট্রাক্টস কিউরিয়াস আইজ। খেয়াল করো, হাত পা কোমল কিন্তু ঠিকঠাক রাখো। কখনো শরীরের উপর অকারণ চাপ দিও না। একটু মাথা টিল্ট করে কথা বলো। সব পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখো। হঠাৎ কিছু জানতে চাইলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু ভেবে বিরতি দিয়ে বলো। তোমার মানসিক ভারসাম্য স্পষ্ট হবে। লোকে ফেক মানুষ ঠিক জানে। তুমি নিজের ছোট্ট দুর্বলতাও স্বীকার করো। মানুষ সহজেই তোমাকে আপন করে নেবে। মানুষ অনুসরণকারীদেরকে ফলো করে না, লিডারকে ফলো করে। সব পরিস্থিতিতে এসে ফেলো না, কিন্তু ছায়ার মতো মজার ছটাও দাও। নিজের কথাবার্তার মধ্যে গাম্ভীর্যতা রাখো, কিন্তু স্যাটায়ার বা হিউমারও রাখো। সবাই তোমাকে সবসময় পাবে এমন নয়, মাঝে মধ্যে না বলো, দূরে থাকো। স্কেয়ারসিটি ক্রিয়েটস ভ্যালু। লোকে তখন ভাববে তোমার সঙ্গে কথা বলাটাই অনেক ইম্পর্ট্যান্ট। নীরবে থাকা শেখো। মানুষের কথা ব্যবহার খুঁটে দেখো। উত্তরে ছোট হাসি বা চোখে কথা বলতে দাও। কাউকে না বুঝিয়ে সে নিজেই আকৃষ্ট হবে। তোমার চেহারাতে বা সাজ পোশাকে ছোট্ট কিছু আলাদা জিনিস রাখো। হয়তো অন্যদের তুলনায় অল্প একটু পারফিউম বা ব্যতিক্রমী লাল বা নীল
কোনো কালারের কোনো ড্রেস, গলায় পেন্ডেন্ট, কিছু একটা। তুমি যেখানেই থাকো অতিরিক্ত উচ্ছ্বাস বা টেনশনে ভেঙে পড়ো না। একটা কাম স্টেবিলিটি হওয়ার মতো চারপাশকে প্রভাবিত করে। কেউ কথা বললে ঠিকভাবে চোখে চোখ রেখে শোনো। ফোন দেখতে দেখতে কথা বলো না। ওকে এরকম বলবে না। বড় খবর হোক খারাপ খবর হোক, তোমার মুখভঙ্গিতে সবকিছু প্রকাশ যেন না পায়। অর্থাৎ ইমোশনাল কন্ট্রোল রাখবে। সবচেয়ে আকর্ষণীয় হিউম্যান ট্রেট এটা। সবাই প্রশংসা করো না, তবে কাউকে প্রশংসা করলে তাকে আলাদা ফিল করাও। তোমার হাসিটা দেখে মনে হলো আজকের দিনটা সুন্দর হতে পারে, এরকম বলতে পারো। তোমার নিজের রুটিন, ঘুম, খাওয়া, পড়া অন্যদের কথায় বদলাবে না। আত্মনিয়ন্ত্রণ রাখো। তুমি কখনো খুব ফুর্তিতে, গম্ভীর কিংবা চুপ একদিকে কিন্তু থাকবে না। তুমি এসব আচরণ নিজের মধ্যে আনো। কথা বলে একগাদা প্রমাণ দিয়ে কাউকে বাঁধতে চেষ্টা করো না। একদিন দেখবে তারাই তোমাকে খুঁজবে, আপন মনে ভাববে। মনে রেখো, আসল আকর্ষণ জোর করে হয় না, চেষ্টা ছাড়াই নিজের ভিতরে এই শক্তি আনলে সম্পর্কের ম্যাজিক কিন্তু সেখানেই। আর মনে রেখো, এইসব ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট শুধুই নিজের উন্নতির জন্য, কারোর অনুভূতিকে আঘাত করো না। এইভাবে একদিন তোমার পার্সোনালিটি এমন হয়ে উঠবে মানুষ না চাইতেও তোমাকে চাইবে।